নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কলা পাতা ইলিশ পাতুরি রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা অনেকেই তো অনেক রকমভাবে ইলিশ পাতুরি খেয়েছেন, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে। আজকে আমি খুবই কম মশলা দিয়ে খুব সহজভাবে একটা ইলিশ পাতুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইলিশ পাতুরি বানাতে লাগছে ইলিশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আর জিরে বাটা, আর লাগছে কলা পাতা। এবার আমি কাঁচা পাকা লঙ্কা আর জিরে বেটে নেব। এখানে 8-10টার মতো কাঁচা পাকা লঙ্কা আছে আর 2 চামচ জিরে আছে, এটা বেটে নিচ্ছি শিলনোড়ায়। জিরে আর লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। ইলিশ মাছের পাতুরি করতে লাগবে কলা পাতা। কলা পাতাটা আমি প্রথমে জল দিয়ে ধুয়ে রোদে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে চাটু গরম করে তার উপর একটু সেঁকেও নিতে পারেন, তাহলে যখন মাছ মশলা দিয়ে বাঁধা হবে তখন আর ছিঁড়ে যাবে না। প্রথমে মাছগুলো হলুদ, লবণ আর তেল দিয়ে একটু মেখে নেব। মশলাটা তেল, হলুদ, নুন দিয়ে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তেল, মশলাটা মেখে নিচ্ছি। প্রথমে পাতার উপর মশলা দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিলাম। এবার আবার একটু মশলা দিয়ে দিচ্ছি মাছের উপরটা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার বেঁধে দেব। এবার সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে বেঁধে নেব, একটা একটা করে সবগুলো এরকম করে বেঁধে নেব। সবগুলো ইলিশ মাছ আমি কলা পাতায় বেঁধে নিয়েছি এক করে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা চাটু। এবার তেল দিয়ে দিচ্ছি এর উপরে, চাটুর উপরে। চাটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এক একটা করে পাতুরির জন্য সেই প্যাকগুলো। কলা পাতা বেঁধে রেখেছিলাম সেই প্যাক দিয়ে দিচ্ছি দুটো।
উল্টে দিচ্ছি। পাঁচ মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়েছিলাম, আবার 5 মিনিট ভেজে আবার ওই সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা ফুলে উঠেছে, এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি সবগুলো তৈরি করে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হলে আবার উল্টে অপর পিঠ ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাতুরিগুলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে তুলে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি একটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আমার মতো আপনারাও একবার এইভাবে বাড়িতে কম মশলায় ইলিশ পাতুরি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে। ইলিশ মাছের কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খেতেও দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা একবার বানাবেন অবশ্যই বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।